দুয়ারে সরকারে পিস্তল। আগে ছবি দেখাই আপনাদের, দেখুন দুয়ারে সরকার ক্যাম্প, আর সেই ক্যাম্পে হঠাৎই পিস্তল হাতে এক ব্যক্তি। তারকেশ্বরের ঘটনা, তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। দুয়ারে সরকারে পিস্তল, তারকেশ্বরে দুই পক্ষের বিবাদে বেরোলো পিস্তল। দুয়ারে সরকার ক্যাম্পে বেরোলো পিস্তল নিয়ে উপপ্রধানের দেহরক্ষীর শাসানি। নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। দুপক্ষের মধ্যে লাঠালাঠি, তর্কাতর্কি। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি রানা। রানা, কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে উপপ্রধানের দেহরক্ষীকে পিস্তল বার করতে হলো? একদমই তাই। দেখো প্রিয়াঙ্কা, তোমার গত দুদিন ধরে চলছে এই নাইটা মালপাহাড়পুরের ক্ষুদ্ররামপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল নির্বিঘ্ন সেই ক্যাম্প কিন্তু শেষ হলো। আজ সকাল থেকে কিন্তু ক্যাম্পে বসাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার চরমে ওঠে। যে তৃণমূলের কোন গোষ্ঠীর লোক, সাধারণ মানুষ যে যারা উপভোক্তা দুয়ারে সরকার ক্যাম্পে আসছে, যারা ফর্ম ফিল আপ করছে বার্ধক্য ভাতা থেকে মানে হচ্ছে বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্পের জন্য কারা পরিষেবা দেবে, তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্গে প্রথমে শুরু হয় বচসা, তারপর হাতাহাতি, রীতিমতো মানে মারপিট, মানে লাঠালাঠি, বাঁশ, রড নিয়ে কিন্তু একে অপরের উপর হামলা চালায়। যেখানে শোনা যাচ্ছে যে একজন যে হচ্ছে শেখ মনিরুল ইসলাম, সে হচ্ছে নাইটা মালপাহাড়পুরের উপপ্রধান, তার দেহরক্ষী, সে সরকারি একজন পুলিশ কর্মী, সেই দেহরক্ষী সে তখন নাকি মানে এই পঞ্চায়েত যে উপপ্রধান তাকে বাঁচাতে গিয়ে সে তখন শূন্যে তার সার্ভিস রিভলভারটা তাক করে যে আত্মরক্ষার মানে প্রয়োজনে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে একটা দুয়ারে সরকারের ক্যাম্পে যেখানে গ্রামের গরিব মানুষ যারা পরিষেবা নিতে আসে, সেখানে এমন কি পরিস্থিতি হলো যেখানে যে এই যে বিধায়ক যে মানে উপপ্রধানের দেহরক্ষী শেখ মনিরুল ইসলাম, তার দেহরক্ষীকে তাকে কি বলছেন একবার শোনাই দর্শকদের। দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকরমোকর হয়। তোকরমোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তল বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, এই পর্যন্ত তারপর পুলিশ এলো। তারকেশ্বরে দুই পক্ষের বিবাদে বেরোলো পিস্তল। দুয়ারে সরকার ক্যাম্প, আর সেই ক্যাম্পে এক ব্যক্তির হাতে পিস্তল। ওই ব্যক্তিকে উপপ্রধানের দেহরক্ষী। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে রানা। রানা, তুমি যেমনটা বললে যে দেহরক্ষী উপপ্রধানের, তাকে পিস্তল বার করে শাসাতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। এরকম একটা পরিস্থিতি, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। একদমই তাই। দেখো, যারা মানে সকাল থেকে দীর্ঘক্ষণ এই স্কুলে যারা দুয়ারে সরকারের পরিষেবা নেবার জন্য যারা ক্যাম্পে লাইন করেছিল, তাদের চোখের সামনেই কিন্তু এই ধরনের ঘটনাটা মানে শুরু হয়। পরে রীতিমতো ছত্রভঙ্গ হয়ে যায়, দুয়ারে সরকার ক্যাম্প কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। ফলে অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার কৃষাণু রায়ের নেতৃত্বে প্রচুর পুলিশ ফোর্স সেইখানে যায়। তারা মানে রীতিমতো লাঠিচার্জ করে তারা ওই এলাকা থেকে তারা ফাঁকা করে দেয়। রীতিমতো কিন্তু মানে সেখানে জানানো হয়েছে যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা এই দুয়ারে সরকার যে ক্যাম্পে মানুষের পরিষেবা দেওয়ার নাম করে যে টেবিল চেয়ারে বসে যারা মানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সেটা টোটালি বন্ধ রয়েছে। ফলে কিছুক্ষণ মানে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ থাকার পর কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত যা খবর পুরোপুরি চলছে। তবে এই যে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। এই পলিটিক্যাল কোনো রকম সেরকম কিছু না, নিজেদের মধ্যে স্যার আর্মস ছিল তো তাদের কাছে? না, আর্মস একজন সিকিউরিটি একজন পার্সন আছে। তারপর আমি আবারও কথা বলবো, রানা রয়েছে আমার সঙ্গে। রানা, যে উপপ্রধানের দেহরক্ষীকে দেখা যাচ্ছে পিস্তল বের করে শাসাতে, সেই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? সেই উপপ্রধান, তার কোনো বক্তব্য?
না, উপপ্রধান শেখ মনিরুল ইসলাম মানে জানিয়েছে যখন সকাল থেকে যখন ক্যাম্পে তাদের কর্মীরা তারা যখন মানুষের পরিষেবা দিচ্ছিল, সেখানে বিরাজ বন্দ্যোপাধ্যায় নামে একজন বিজেপি কর্মী, যেটা উনি স্পষ্ট বলেছেন নাম করে যে এই বিরাজ বন্দ্যোপাধ্যায় তিনি একজন বিজেপি কর্মী, সে স্থানীয় কিছু যুবককে নিয়ে সেখানে একটা গণ্ডগোলের চেষ্টা করে, তার দিকে উপপ্রধানের দিকে রড নিয়ে চড়া হয়। সেই সময় উপপ্রধান ও তার দেহরক্ষীকে মারতে উদ্যত হলে তখন তার দেহরক্ষী তার বাঁচানোর জন্য সে কিন্তু তার সার্ভিস রিভলভারটা সে কিন্তু শূন্যে তাক করে বলে শেখ মনিরুল ইসলাম জানিয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির যে বিরাজ বন্দ্যোপাধ্যায় বলছে, সে কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে সে কিন্তু তৃণমূলের কর্মী। শুধু তাই নয়, বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তারই নির্দেশে তারা সেখানে ক্যাম্পে এসেছিল সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা, বেশ, হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়, তখনও সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয় তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে পিস্তল, তারকেশ্বরে দুই পক্ষের বিবাদ, আর বিবাদেই বেরোলো পিস্তল। হাত গুটে বসাছে পুলিশরা, দেখো হাত গুটে বসাছে, হাত মিলিয়েছে।